আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আপনার কামকে ইজ্জত পছন্দের জন্য যখন तमाम দুনিয়া থেকে ইসলাম মুসলমানদের নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলতেছে तमाम দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জমায় মানুষ নেকের কাজ করতেছে গুনার কাজ করতেছে শুধু গুনার কাজ ধরে আবার গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে তারাকে জাহান্নামে যাবে সকলে নাউযুবিল্লাহ যে জমায় মানুষ নেকের কাজ আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যে জমায় মুসলমান ইসলামকে পছন্দ করে বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশমন হয়ে গেছে যে জমায় আংশিক দিন পালন করে পরিপূর্ণ দিন পালন করার ঠিক করতে আংশিক দিন পালন করে পরিপূর্ণ দিন পালন করেন একদম মানুষ শিরক বিদআতকে ইবাদত মনে করে আর একদম মানুষ যা শিরক বিদআত নয় তাকে শিরক বিদআত মনে করে সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কুরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন শুকরিয়া দেন সবাই বলে আলহামদুলিল্লাহ এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ এক দাম অনেক দাম অনেক ভালো কাজ করতে হবে কি কাজ করছেন অনেক ভালো কাজ করছে এলাকার কেউ ভালো কাজ করে এলাকাবাসী তাকে নিয়ে করবো প্রতিষ্ঠানে কেউ ভালো কাজ করে প্রতিষ্ঠানবাসী তাকে নিয়ে করবো দেশের কেউ ভালো কাজ করে দেশবাসী তাকে নিয়ে গর্ব করবে আপনারা এত ভালো কাজ করছেন আপনাদের ভালো কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করে সুবহানাল্লাহ সবাই সুবহানাল্লাহ বলতে একবার সুবহানাল্লাহ বললে আপনারা 1000 দিয়ে কি না সুবহানাল্লাহ 1000 গুণ সুবহানাল্লাহ আল্লাহু আকবার ওয়া মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু قال خرج رسول الله صلى الله عليه وسلم قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن نبك علينا قال الله ما أحدث ذلك قالوا الله ما أحدث ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحدثكم أمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يبعث الملائكة وهم مسلمون মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এরকম এক মজলিসের ভিতরে হালকা মিক্রোফোন আছে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মজলিসে বসেছে সাহাবা যখন নাস করলো আল্লাহ ونحمد على ما هدانا الإسلام আমরা বসে বসে বলার জিকির সুবহানাল্লাহ কি করতে আছি জিকির করতেছি নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আল্লাহর কসম তোমরা যে জবাব দিছো বেশি বলছো সাহাবারা কসম কাটে আল্লাহর কসম আমরা যে জবাব দিছো বেশি বলছি অন্য কোনো বেশি বলছি নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সাহাবারা জানাবে কেন কসম কাটে আল্লাহ এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে আমাকে খবর দেয়া গেল আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করে সুবহানাল্লাহ কে গর্ব করে আল্লাহ আল্লাহ কাদের মধ্যে ফেরেশতাদের মধ্যে কাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে এই জাকির আল্লাহ এত ভালো কাজ করছে অনেক উত্তম কাজ করছে আমি সবসময় জিকিরের মাজলিসকে দোলাই কারখানা বলি কি কারখানা দোলাই কারখানা শুধু দোলাই
কারখানাই নয়, পুরা পরিবর্তনের কারখানা। মা মিন কওমিন ইসতাগফিরু ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাউ মুনাদিন মিনাস সামাই আন কুনু মাগফুরান লাকুম ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যখন জাকির জিকিরের মাজলিস নাতে হবে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দেবে, জাকির সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবে। শুধু মাফ করছে তাই না, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দেবে। সব নেকের দ্বারা পরিবর্তন করে দেবে যত গুনাহ, জিকির বেশি বেশি করতে হবে। আমরা অনেকে এখন জিকির আজকাল করি না, কমায় দিচ্ছি। চরমনায় মুজাহিদরা আগে জিকির আজকাল করতো, চেহারার মধ্যে নূর ছিল। লাইয়া ওয়াসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি উজুবিন নূর আলা মানামিল নূর ইয়াহমুদুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা قال الأعرابي كلنا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদল সম্প্রদায় উঠাবেন, এক গোষ্ঠী উঠাবেন, দল উঠাবেন, জামাত উঠাবেন। ফি উজুহিহিম নূর, যাদের চেহারা নূরে আলোকিত হবে। আলা মানামিল নূর, জাবারজাত জামারাত, সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত সিংহাসনের মধ্যে অধিষ্ঠিত থাকবে। তাদের মর্যাদা দেখে কিয়ামতের ময়দানে নবী ঈসা প্রভু ব্যক্তি এত দামি কেন? সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি যাদের প্রশংসা করতেছি তারা নবীও না শহীদ। এক গ্রাম্য বক্তব্য, নবীও না শহীদ না, কারা তারা যাদের এত মর্যাদা, চেহারা উজ্জ্বল, নূরে আলোকিত, ওরা কারা? এবার নবী আলাইহিস সালাতু জবাব দেওয়া শুরু করলেন, المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه। তারা ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন গোত্রের থেকে, বিভিন্ন বাড়ির থেকে, বিভিন্ন স্থানের থেকে বাবার মহব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত হয়ে মানুষ জিকির শুরু করে। এই জাকিরদের জামাত কিয়ামতের ময়দানে এত দামি হবে, এত সম্মানিত হবে, যাদের সম্মান করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাকিয়া ডাকিয়া আরো শুনিছে সুবহানাল্লাহ। সামাতুন ইউযিল্লুল্লাহু বিযিল্লিহি ওয়া লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল-ইমাম আল-আদিল ওয়াশ-শাবু নাশা ফি ইবাদাতিল্লাহ ورجل قلبه معلق في المساجد والرجلان تحابا في الاجتماع على ذلك فتمرد عليه والرجل دعته امرأة ذات منصب وزمن فقال اني اخاف الله والرجل تصدق بصدقة فاخفاها حتى لا تعلم شماله ما تخفي يمينه والرجل ذكر الله خاليا ففاضت عيناه سبحان কিয়ামতের ময়দানে আল্লাহ সাত ব্যক্তিকে ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই দিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই যে সাত ব্যক্তি আল্লাহ ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা। এর মধ্যে এক ব্যক্তি রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, বুখারীর মধ্যে ওই ব্যক্তি আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করিয়া দিবেন। এর খালিয়ান শব্দের অর্থ শুধু একা একা জঙ্গলের মধ্যে না, খালিয়ান অর্থাৎ ইখলাসের সাথে একমাত্র আল্লাহর রিজার জন্য, আল্লাহর উদ্দেশ্যে। খালিয়ানের উদ্দেশ্য শুধু গোপনে, রাত্রে, জঙ্গলে, ঘরের মধ্যে তার উদ্দেশ্য না। আর খালিয়ান অর্থ কি? খালিয়া আও গায়রুল্লাহ, কলবকে সমস্ত গায়রুল্লাহ থেকে খালি, একমাত্র জিকির হবে কার জন্য? যে ব্যক্তি খালেস একমাত্র আল্লাহর জন্য জিকির করবে, চোখের পানি
চোখের পানি পড়তে থাকে কি সর্বনাই অনেক জাতির মধ্যে এই নমুনা আছে আল্লাহ শুকর আল্লাহ আপনার নিয়ামত খোদা এই সর্বনাই অনেক জাতিরদের হালাত এত ভালো বুখারী মুসলিমের রওয়ায়াত আছে আপনারা দেখছেন যে ব্যক্তি শেষ হবে জিক্রুল্লাহ ওয়াজিবাত লাহু জান্নাত সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জরুরি না যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়াই যে মৃত্যুবরণ করবে তার জন্য না সে আলফাজ যে জিকিরের মাধ্যমে তাওহীদ সাবেত হয়ে যাবে তাওহীদ প্রমাণিত হয়ে যাবে এরকম কোন লফজ আলফাজ শব্দের মাধ্যমে ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তার জন্য জাহান্নাম হারাম জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের সময় তার জামানার মধ্যে কিছু কি ছিল আল্লাহুম্মা গফিরলি ওয়া আলিমনি বিরাফিল আলা এই লফজের মাধ্যমে তাওহীদ সাবে কেউ যদি মৃত্যুর সময় সুবহানাল্লাহ তাওহীদ সাবে আল্লাহু আকবার তাওহীদ সাবে সুবহানাল্লাহ তাওহীদ সাবে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফফার ইয়া সত্তার আল্লাহ মাফ করো অর্থাৎ সেই আলফাজের মাধ্যমে যে শব্দগুলির মাধ্যমে তাওহীদ প্রমাণিত হয়ে যাবে এরকম করে জিকিরের মাধ্যমে ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তার জাহান্নাম হারাম জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ নিয়ামত রব্বিকা মুহাদ্দিস হিসেবে বলতেছি কেবরান বলতেছি না শুকরান চরমের হাজার মুজাহিদ একজন দুইজনের খবর এবং হাজার মুজাহিদের খবর আমাদের কাছে আছে মৃত্যুর পূর্ব মুহূর্তে তাদের জবান থেকে জিকির শুরু হয়ে গেছে প্রতিদিন বিভিন্ন জায়গায় যায় বাবার মরার হালাত ছেলে বয়ান করে পীর ভাই মরার হালাত বয়ান করে হালাত বয়ান করে যে আমার বাবা ইন্তেকালের সময় আমার পীর ভাই ইন্তেকালের সময় জিকির আজকে অনেকেই জিকির আজকে সারিয়ে দিতে আসছে আপনারা জানেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করা হয়েছে কোন ইবাদত সবচেয়ে বড় তিনি পাল্টা প্রশ্ন করেছেন তুমি কি কোরআন পড়ো নাই কোন পরিচিত কোরআন তো বলছে কোন আমল সবচেয়ে বড় কোন ইবাদত সবচেয়ে বড় বলা জিক্রুল্লাহ জিকির সবচেয়ে বড় এর জন্য আমি ভাইও চরমে মুজাহিদরা জিকির সারিয়াম এই দেখছেন কয়েক সপ্তাহ আগেও মিহিরগঞ্জে দেখেন নাই এ দেখবেন কেন মিডিয়াগুলিতে আসছে আল্লাহ অনেক মিডিয়া আসছে আমাদের মুজাহিদ কোরআন শিক্ষা বোর্ডের ওস্তাদ ছিলেন খুব মামুলি একজন ওস্তাদ ছিলেন খুব ভালো মুজাহিদ ছিলেন মৃত্যুর 9 বছর পরে কাপড়ের কাপড় সব লাশ একেবারে এরকম বহু ঘটনা আসছে এগুলো জিকির আজকাল ছাড়বেন না নাম্বার 1 ঠিক না ঠিক না নাম্বার 2 আমরা কেন মুজাহিদ হয়েছিলাম চরমে কেন গেছি মাওলা আচ্ছা আপনাকে প্রশ্ন করি আপনারা যখন চরমে মুজাহিদ হয়েছিলেন তখন কি আপনার মনের মধ্যে ধারণা ছিল আমি সভাপতি হব না সেক্রেটারি হব না ইমাম খান মদিনা হব আমি বয়ান করব আমাকে শ্রদ্ধা করবে এতে খেয়াল করে দেখলাম তো তখন শুধু খেয়াল ছিল আমি জান্নাতে যাব আমি জান্নাতে নাফাত পাইতে চাই আমি মাওলার মুহাব্বত অর্জন করতে চাই সে খেয়াল করে এখন নেই আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তার মানে ফাইজি মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন তাসাউফের হাকিকত তাসাউফের অরিজিনালিটি তাসাউফের কোন উদ্দেশ্য গোড়ায় ফিরিয়ে দাও কিসে ফিরিয়ে দাও গোড়ায় ফিরিয়ে দাও প্রথম অবস্থায় চলে যাও
এখানে দুইটা উদ্দেশ্য হতে পারে। কয়টা উদ্দেশ্য? গোড়ায় মানে প্রথমে আল্লাহ, অর্থাৎ আল্লাহর দিকে তাবাক্কুল করো। কেউ রাজি না? প্রথম কে ছিল? হুয়া আল্লাহ। প্রথম কে ছিল? আল্লাহ। তাহলে আল্লাহর দিকে ফিরিয়ে আসো, গোড়ায় ফিরিয়ে আসো। অর্থাৎ হতে পারে আমার শিশু অবস্থার দিকে ফিরিয়ে আসো। শিশুর দিকে, শিশু অবস্থা যখন আমি ছিলাম, কেউ গালি দিলে আমার রাগ লাগতো, কেউ প্রশংসা করলে আমি খুশি হইতাম। গালি দিলে, প্রশংসা করলে খুশি হইতাম। অর্থাৎ কার রাগে, কার প্রশংসায় আমি প্রভাবিত হতাম না। শিশু অবস্থাকে ফিরিয়ে আনে। একজন তাসাউফ পন্থীর মূলটা, একজন মুজাহিদের খাসলাত কি হবে? একজন মুজাহিদ যখন দেখবে নিজেকে খারাপ মনে হইতেছে, অন্যকে ভালো মনে হইতেছে, মনে করো তুমি কামিয়াব হইছ, যখন দেখবে নিজের দোষ বেশি ধরা পড়ে, অন্যের দোষ কম ধরা পড়ে, মনে করো অবসর হইতেছে, সিঁড়ি দিক বলে। যখন মনে করবা তোমার খারাপ আমার সে খারাপ কেউ নেই, তখন মনে করবা কামিয়াব হইতেছে। আর যখন তুমি দেখবা যে শুধু অন্যের দোষে আমার নজরে ধরা পড়ে, নিজের দোষ ধরা পড়ে না, মনে করো তুমি ধ্বংসের দিকে যাই। তোমার অবস্থা কেন আছে? খারাপ হয়ে যাবে। দেখেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যাকে তাহরিক করতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আসমা রাদিয়াল্লাহু আনহা ঘরে যে লালিত পালিত হয়েছেন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আম্মা জানের ঘরে লালিত পালিত হয়েছে, ঠিক না? উঁচা দরজা মোবারক, উঁচা দরজা তাকবীর মুস্তাকিম, উঁচা দরজা, উঁচা। এই জন্য তাসাউফ যত মারিফাত দেশওয়াত তার পর্যন্ত কথা বুঝাতে পারি। এই হাসান বসরি রহমাতুল্লাহ হালাতটা কি, তার অবস্থাটা কি, তিনি কি বলেন, এই যেমনটা এটা বলবেন, এই বলবেন নাকি আপনাদের না? তিনি মন্তব্য করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, জাহান্নাম থেকে 1000 বছর পরে এক লোককে বের করা হবে। কত হাজার বছর? 1000। অর্থাৎ জাহান্নাম থেকে এক ব্যক্তিকে বের করা হবে 1000 বছর পরে। হাসান বসরি রহমাতুল্লাহ আফসোস করার বলে ওই লোকটা যে আমি আমরা আসি। হাসান বসরি রহমাতুল্লাহের মতো লোক যদি বলেন জাহান্নাম থেকে যে ব্যক্তিকে 1000 বছর পরে বের করা হবে সে লোকটা নিজেকে কি মনে বলেন? আর তুমি আমি তো নিজেকে একেবারে আসমানে উঠে যাবো যে আমার সে দরবেশ, আমার সে ভালো। আব্দুল কাদের জিনি রহমাতুল্লাহ বলেন, আব্দুল কাদের জিনি রহমাতুল্লাহ বলেন মৃত্যুর পরে কবরে গিয়ে মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা সুবারের চেয়ে ভালো মনে করে যাই না আমার কখন কি হয়ে যায়। হারুন রহমাতুল্লাহ বলেন আল্লাহ যদি আমাকে মাফ করিয়া জান্নাতি লোকের জুতা বানায় দেয় আমার প্রশ্ন ছিল, বিশাল কিছু পেয়ে গেছে। আল্লাহ মাফ করছে যথেষ্ট, শুধু মাফ করিয়া যদি জান্নাতি লোকে জুতা বানায় দেয় আমি খুঁজতেছি আমার জাহান্নামে যাইতে হয়। তোমার আমার শায়েখ রহমাতুল্লাহ কি বয়ান করবে, তোমাদের যত মানুষের এই লক্ষ লক্ষ মানুষের যত বেশি দোয়ার প্রয়োজন আমার একার কাছে অনেক বেশি দোয়া। তিনি কি বয়ান করতে মনে আছে? বাবা আমি সবসময় তুলসে তুল পড়ে আর তুমি আমি তো তুলসে পানি তুমি গেছি কবে জান্নাতে। জান্নাত ঠেকায় কি? আমাদের তামাশা তো আপনার দেখবেন মনে হয় যেন জান্নাত আমার সাথে রেজিস্ট্রি করা হয়ে গেছে। ফিরাই কি আর ঈমান বাইনাল খাওফি ওয়াল রাজা, ঈমান
ভয় এবং আশার মাঝখানে কথা কিসের মাঝখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে কুদসি বলে ফরমান লা আজমাউ আলা আবদি খাউফাইন ওয়ালা আমনাইন মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামah ওয়া মান আমানি ফিদ দুনিয়া আফাতু ইয়াউমাল কিয়ামah আল্লাহ পাক নিজেই বলেন আমি আমার বান্দা বান্দির উপরে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না দুইটা ভয় দুইটা অভয়কে একত্রিত করি না যারা দুনিয়াতে আমাকে ভয় করবে মুহূর্তে ভয় নেই যারা দুনিয়াতে ভয় করবে কিয়ামতে ভয় নেই যারা দুনিয়াতে ভয় করবে মিজানে ভয় নেই যারা দুনিয়াতে ভয় করবে পুজরাতে ভয় নেই আর যারা দুনিয়াতে ভয় করবে না মুহূর্তে ভয় কবরে ভয় কিয়ামতে ভয় মিজানে ভয় পুজরাতে ভয় দুইটা ভয়কে আল্লাহ কা মুক্ত করেন না দুনিয়াতেও ভয় করবে আবার কবরেও ভয় না দুনিয়াতেও ভয় কিয়ামতেও ভয় না এই দুই ভয় করতে হবে না দুনিয়াতেও ভয় মিজানেও ভয় না দুনিয়াতেও ভয় পুজরাতেও ভয় না আবার দুনিয়াতে আল্লাহকে ভয় করবে না আবার মুহূর্তে ভয় করবে না দুনিয়া তো স্বাধীন কবরও স্বাধীন দুনিয়া তো স্বাধীন ফুরফুইয়া আবার মিজান যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করবা মুহূর্তে পরে আর কোনো ভয় এই হাদিস মনে রাখবেন এই হাদিসে এই ছোট ছোট বয়ান করে মনে রাখবেন দুনিয়াতে ভয় করবা কবরে ভয় নাই কবরে ভয় নাই আর যারা দুনিয়াতে ভয় করবা না কবরে ভয় আছে সুন্দর হিসাব ছোট্ট বয়ান এই মনে রাখবেন সহজ বয়ান যারা দুনিয়াতে স্বাধীন থাকবা কবরে অ্যারেস্ট হবে আর যারা দুনিয়াতে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করবা কবরে ভয় নাই স্বাধীন হয়ে যাবে تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم মনে চাচাই করো মনে চাচাই করো কোনো বাধা নাই কোনো বিষয় মনে চাচাই করো বদরের ময়দান এমন একটা ময়দান যেখানে একদিকে মুসলমানের পক্ষে ছিল সন্তান কাফেরের পক্ষে ছিল বাবা কাফেরের পক্ষে বাবা মুসলমানের পক্ষে ছেলে জামাই একদিকে শ্বশুর আর একদিকে বড় ভাই এক মাঠে সাদ্দাত আলাইহিস সালাম জামাতা নবী আলাইহিস সালামের কন্যা বড় কন্যা সাইনা এরকম ইখতিলাফ নেই নবী আলাইহিস সালাম কন্যা কয়জন চারজন জায়নাব রুকাইয়া উম্মে কুলসুম ফাতিমা ফাতেমা ছোট কন্যা জায়নাব বড় কন্যা উম্মে কুলসুম রুকাইয়ার মধ্যে ইখতিলাফের মধ্যে বড় হয়েছে একদম দরকার নেই যাকে বড় ভূমি করে প্রমাণ করতে পারছে কি কথা ঠিক না এই রুকাইয়া উম্মে কুলসুমের স্বামী ছিলেন কে উতবা উতাইবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন জামাতা আপন আবু লাহাবের সন্তান জায়নাবের স্বামীও ছিল বেঈমান বদরের ময়দানে জায়নাবের স্বামী একদিকে তার শ্বশুর নবী আর নবী বিপক্ষে তার জামাই আপন জামাই শুধু কি তাই ধরা পড়ছে অ্যারেস্ট হয়েছে 70 জন অ্যারেস্ট হয়েছিল মনে নেই বদর ময়দানে কাফের অ্যারেস্ট হয়েছে 70 শাহাদাত বরণ করছে আর মুসলমান শাহাদাত বরণ করছে কত জন 14 আর কাফের ধরা পড়ছে 70 কাফের মারাও গেছে 70 দেখো এই 70 জন কাফেরের মধ্যে একজন ছিল জায়নাবের স্বামী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন তিনি বললেন যে বিয়া নিয়ে ছেড়ে দাও রক্ত পান নিয়ে ছেড়ে দাও জানেন আপনি সেই রক্ত পান হিসাবে কি ব্যবহার করা হয়েছিল বিয়ার সময় আম্মাজান খালিদা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হার জায়নাবকে দিয়েছিল সেই হারটা পেশ করছে নবী আলাইহিস সালামের সামনে যে আমার স্বামীকে ছেড়ে বুঝেন আল্লাহ
কত কঠিন মাসালা। একদিকে শ্বশুর, আর একদিকে জামাই, একদিকে আপন ভাই, আর একদিকে আর একদিকে বাবা, আর একদিকে সন্তান। বাবা সন্তান, তার মানে একজন একজন দুশ্মন কেন? মুসলমানের সম্পর্ক, মুসলমানের সম্পর্ক রক্ত গোশতের মাধ্যমে হয় না। মুসলমান মুমিনের সম্পর্ক রক্ত এবং গোশতের মাধ্যমে হয় না। মুসলমানের সম্পর্ক ঈমান ও ইসলামের ভিত্তিতে। মুসলমানের সম্পর্ক ঈমান ও ইসলাম ও ঈমানের ভিত্তিতে, রক্ত এবং গোশত গোশতের মাধ্যমে না। আমার বাবা, আমার দাদা, আমার বংশ, এর দ্বারা আমাদের সম্পর্ক স্থাপন হয় না। যারা মুসলমানের সন্তান মোরতাদ হয়ে যায়, ওয়ারিশ হবে না। কেন ওয়ারিশ হবে না? নসল তো ঠিকই আছে, ঈমান নেই, ওখানে গোসলই বা ওয়ারিশই বা। এর জন্য মনে রাখতে হবে মুসলমানের সম্পর্ক ঈমান ইসলামের ক্ষেত্রে নসলান আমাদের কোনো সম্পর্ক নেই। এটা ভালো মতো মনে রাখতে হবে। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াদুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। ওই সমস্ত সম্প্রদায়ের কওমকে, ওই জাতিকে, ওই গোষ্ঠীকে, ওই কাফেরকে আপনি কোনদিন পাবেন না যারা কিয়ামতকে বিশ্বাস করে, কিয়ামত হাসরকে বিশ্বাস করে, মিজানকে বিশ্বাস করে, কুসরাকে বিশ্বাস করে, আল্লাহ আল্লাহর রাসূলের ঈমান আছে। এই কাফের, এই গোষ্ঠী, এই কওমকে আপনি কোনদিন পাবেন না, জাতিকে আপনি কোনদিন পাবেন না। আল্লাহ আল্লাহর রাসূলের দুশমনের সাথে মহব্বত রাখতে। কার সাথে? আল্লাহর রাসূল। মুমিনরা কোনদিন আল্লাহ আল্লাহর রাসূলের দুশমনের সাথে মহব্বত রাখতে পারে না। ওয়ালাউ কানা আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। যদিও ওই কাফের বেঈমান মুশরিক মুসলমানের বাবা হোক না কেন, যদিও কাফের বেঈমান মুশরিক মুসলমানের ভাই হোক না কেন, সন্তান হোক না কেন, আপন আত্মীয় হোক না কেন, স্বামী হোক না, স্ত্রী হোক না কেন, শ্বশুর হোক না কেন, শাশুড়ি হোক না কেন, চাচাতো ভাই, খালাতো ভাই হোক না কেন, যতই নিকটতম আত্মীয় হোক না কেন, মুমিন কোনদিন আল্লাহ আল্লাহর রাসূলের দুশমনের সাথে মহব্বত রাখতে পারে। আল্লাহু আকবার। আসলে কঠিন না, আসলে কোনো কঠিন না, এত সহজ। তুমি কেন বুঝো না? যেরকম বাদশাহ সন্তান যদি লিওঙ্গিয়াটা বালাদিন প্রেমে ঘুরিয়া যায়, বাদশাহী ঘুরিয়া যায়, সম্মান ঘুরিয়া যায়, টাকা সংসার কার প্রেমে ঘুরিয়া? আল্লাহ। এক বান্দির প্রেমে। যদি বাদশাহ সন্তান বান্দির প্রেমে ঘুরিয়া নিজের বাদশাহী ঘুরিয়া যাইতে পারে, আবার বাদশাহ মেয়ে যদি একজন গোলামের প্রেমে ঘুরিয়া বাদশাহী ঘুরিয়া যাইতে পারে, যদি জুলাইখা ইউসুফের প্রেমে ঘুরিয়া সব কিছু ঘুরিয়া যাইতে পারে, যদি মজনু লায়লা সব কিছু হারাইতে পারে, যদি ফারহা শিরিন প্রেমে ঘুরিয়া সব কিছু হারাইতে পারে, তাহলে একজন মানুষ আমার বাবার মহব্বতে ঘুরিয়া কেন সব কিছু হারাইতে পারবে না? তুমি কি জানো না যখন প্রেমের মধ্যে মানুষ মরিয়া যায়, যখন মহব্বতটা কলবের মধ্যে জমা হইয়া যায়, তখন তার অবস্থা কেমন, কি অবস্থা হইয়া যায়? হর কলবে তু হর জাতু জিদর দেখতা হো ভাই তু হি তু যেরকম তুমি আমি ফুল দেখি, একজন আসে ফুল দেখে না, সে দেখে ফুলটাকে বানাইলো কে? তোমার মা বানাইছে। তুমি আমি ফুলের রং দেখি, একজন আসে দেখে ফুলের মধ্যে এত সুন্দর রং লাগাইলো কে? তুমি আমি ফুলের ঘেরা শুনে একজন আসে চিন্তা করে এত সুন্দর ঘেরা কে ঢুকাইলো? একজন আসে সেটা আমার মাওলা, আমার মাওলা ছাড়া কিছু বুঝি
अल्लाह अल्लाह हर तमन्ना दिल से मकसूद हो गई, हर तमन्ना दिल से मकसूद हो गई। अब तू आज़ाद जन्नत दो मुझसे यार कोई जन्नत और जहन्नम है जब और जहन्नम के तुम्हें पाए कोई जहन्नम और जन्नत है जब बाबर तुम्हें जानो यूसुफ अलैहिस्सलाम ज़ुलाइखा अपने दुनिया शौक से शक्ल प्रिया बनाई से जब अल्लाह रब्बुल आलमीन यूसुफের জন্য ज़ुलाइखाকে কবুল করছে আমার 16 বছরের শেষ যুবতী সুন্দরী বানায়া দিয়েছে। এবার ইউসুফ ডাকে ज़ुलाइखा আসো, ज़ुलाइखা বলে রাত্রে, আবার রাত্রে ডাকে বলে দিন, আবার দিনে ডাকে বলে রাত্রে। এবার ইউসুফ বলে ज़ुलाइखा তুমি কি সেই ज़ुलाइखा না যেই ज़ुलाइखा ইউসুফের প্রেমে পড়িয়া সব কিছু বানাইয়া ফেলাইছে, সব কিছু উজাড় করিয়া ফেলাইছে, তুমি কি সেই ज़ुलाइखा না? এবার বলে বলে ইউসুফ আমি তো সেই ज़ुलाइखा না, তুই এত ডাকি কেন তুমি আসো না? এবার ज़ुलाइखा বলে ইউসুফ রে আমি যখন তোমার মাওলার পরিচয় পাই না, আমার মালিকের পরিচয় আমার কাছে ছিল না, আমি আমার মালিককে মোহাব্বত করতে পারি নাই, ততক্ষণ আমি তোমাকে মোহাব্বত করছি, ভালোবাসছি। এখন আমার কলমের মধ্যে আমার মালিকের মোহাব্বতে আমার মনে ঢুকছে, এখন আমি মাওলা ছাড়া কিছু বুঝি। আল্লাহ আমাকে আমার থেকে দূর করে আমি কিছু না, আমি কিছু না। তুমি কি জানো যখন আশেকরা মৃত্যুর যে আশা খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাকে ফেরেশতারে আমার বান্দা আমার বান্দিয়া তোর সাধনা করে কোন জান্নাত কামাই করছে, ওর বন্ধুরা খেলা করছে, আমার বন্ধুরা আমাকে সিজদা করছে, ওর সাথে চাকরি ছাড়া ওদের ব্যস্ত ছিল, কিন্তু আমার বন্ধু জিকির দিয়ে করছে, ওর সাথে তো ঘুষ খাইছে, কিন্তু আমার বন্ধু এক লোকমা হারাম কাঠের মধ্যে ঢুকায় নাই, ওর বন্ধু তো দাড়ি কাটছে, কিন্তু আমার বন্ধু দাড়ি কাটে নাই, ওর সাথীরা দুনিয়ার সাথীরা কথা কাম করছে, আর আমার বন্ধু আমি মাওলাকে নিয়া ওখানে ডাক দিছে। এত সাধনা করে কোন জান্নাত কামাই করতে, খবরদার জান্নাত কামাই না থাকে উঠালে কমজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া দিয়া গেলাম, আল্লাহ বলেন মুমিন বান্দা বলে যখন মৃত্যু আশা খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জান্নাতের দরজার পাঁচটা আসরে খুলিয়া গেছে, জান্নাতের হুরগেল নামা যাওয়া গেল নারানিয়া দাঁড়াইয়া রয়েছে, বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। এ আশিকে পাগল, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো, ওই যে তুই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে পাগল জান্নাত নিয়ে দৌড় মারবে, কখন যে শরীরের থেকে রুবাই হইয়া যাইবে, আল্লাহ বলেন পাবো না কোনো কিছু টেরো করতে পারবে আল্লাহ। আশিকানা রোজে মাশার বাতে আমতার अल्लाह अल्लाह सब जगह
আমার লাইলাতুল কদরে যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে হইলে বিরাবিরি বাক্কাতাকে মধ্যে পড়তে পড়তে জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে ঠিক আমার মাওলার মতো সত্য আমার মাওলার রকম বের হয়ে আসবে জান্নাতে বিরাবিরি ধাক্কা দেখলে মাওলাকে দেখিয়া আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সেজদার মধ্যে পড়িয়া যাবে কোন রমায়াতের মধ্যে আসছে এক সেজদা 40,000 কোন রমায়াতের মধ্যে আসছে এক সেজদা 70,000 বছর কাটিয়া যাবে আল্লাহর দিদার কি যাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু যারা মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না ওই কল্পনার সাথে আমার মাওলার সাক্ষাৎ দিবে दिल दे उसको दिल साहिब दिलदार है दिल दे उसको दिल साहिब दिलदार है दिल से दिल लगाना जिंदगी बहुत आसान है दिल मर्दना बुझे ताकि दिल मर्दा बतावे बुझे সব দিল করা আমার মাওলা সবচেয়ে ভালো আমার মাওলা সে কেউ ভালো হইতে পারে আল্লাহ না করুক আমার মাওলাকে মোহাম্মত না করি আদেশ নিষেধ না মানিয়া আল্লাহ না করুক যদি কিয়ামতের ময়দানে উঠো শান্তি বাড়িয়া ويستغيث يغاث بماء كالمهل يشبه الوجوه بئس الشراب وساءت مرتفقا যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাবে আল্লাহ তাদের সামনে আল-কাত্তার মতো ঘন পুষ তাদের সামনে হাজির করা হবে ওই পুষ এবং পানি এত গরম হবে ইয়াশবিল উজুহ যখন জাহান্নামীদের চেহারার সামনে পানি এবং পুষ নিয়ে আসা হবে পানি এবং পুষের গরমে চেহারার চামড়া খুলে যাবে এরপরে পানির তৃষ্ণা মিটবে না যখন পানি এবং পুষ গিয়া খাইয়া বলাইবে পেটের মধ্যে গিয়া নারী করে সব জ্বালাইয়া বলাইয়া পিছনের রাস্তা দিয়ে জুপ জুপ করে ভাড়া দিবে আল্লাহ কালামের পাকের মধ্যে বর্ণনা মানুষ মরবেও না বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না সবাই সহ্য করতে পারবি তো কেউ সহ্য করতে পারবো না তবে মনে মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়ে নেকামল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায় মনে নিয়ে মাওলার জাহান্নামে কাউকে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই তোমরা নেকামল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ আপনার নাম নফসে ও শয়তান লাগিয়ে রয়েছে এই নফসে ও শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে বাবা খবরদার বর্তমান যখন পীর মুরিদে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদের পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যে পীরের পরজন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআমালা আখলাক মজবুত হয়ে যাইতে আছে
গুনার কাউসারতে আছে, নেকের আমল করতে আছে, কলম নরম হয়ে চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না। চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনের বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার তাসবিহ পড়ো, গুনার কাউসার নেকের আমল করো, কলম নরম করিয়া চোখের পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার নামার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, সবাই সবার জন্য প্রাণ করিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধে আল্লাহ সবাইকে একসাথে জান্নাতে তৌফিক